কোন অপরাধের কারণে তুমি জাহান্নামী হয়েছ? তখন অপরাধী ওই ইমাম সাহেব, ওই জাহান্নামী অপরাধী বলবে, আমি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি যথাযথভাবে নামাজ আদায় করি নাই। ওয়াকুনু লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি তো গরিব অসহায়দের কাছে খাদ্য পৌঁছে দেই নাই, আমি যাকাত আদায় করি নাই, আমি সম্পদ আমার উপরে যে যাকাত খরচ ছিল এটাকে আমি যথাযথভাবে আদায় করি নাই, আমি গরিবদের হক আদায় করি নাই। জান্নাতি অপরাধীকে জিজ্ঞাসা করবে, জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, সৎ ব্যক্তি অসৎ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। জান্নাতি শিল্পপতি জাহান্নামী শিল্পপতিকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ইমাম জাহান্নামী ইমামকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ইমাম জাহান্নামী মুসল্লিকে জিজ্ঞাসা করবে, জান্নাতি মুসল্লি জাহান্নামী ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে। জান্নাতি মুসল্লি জাহান্নামী ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ডাক্তার জাহান্নামী ডাক্তারকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ছাত্র জাহান্নামী ছাত্রকে জিজ্ঞাসা করবে, জান্নাতি দোকানদার জাহান্নামী দোকানদারকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ইঞ্জিনিয়ার জাহান্নামী ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ব্যবসায়িক জাহান্নামী ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবে, জান্নাতি গাড়ি চালক জাহান্নামী গাড়ি চালককে জিজ্ঞাসা করবে, জান্নাতি পর্দাশীলা নারী জাহান্নামী নারীকে জিজ্ঞাসা করবে, এই তোমাকে কোন কারণে জাহান্নামে দেওয়া হয়েছে? কোন অপরাধের কারণে তুমি এখানে? কোন অপরাধের কারণে তুমি জাহান্নামে লাগতে হয়েছ? কোন অপরাধের কারণে তোমার খাবার জাতকম কাঁটাযুক্ত ফল? কোন অপরাধের কারণে তোমার পানীয় গরম উত্তপ্ত গরম পানি? কোন অপরাধের কারণে? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার, তোমাকে কোন অপরাধের কারণে সাকারের মধ্যে নিক্ষেপ করা হয়েছে? বলো কারণ।